আচ্ছা, তোমরা কি ব্ল্যাকবোর্ডটা দেখতেছো? তোমরা দুইজনে কি ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছ? ওকে। সো আজকে আমাদের হচ্ছে লেকচার 1। আমরা আজকে ফিজিক্সের ভেক্টর পড়বো অনলি, ফিজিক্স ভেক্টর। অ্যান্ড এই ভেক্টর চ্যাপ্টারটাতে আমি খেয়াল করছি যে তোমাদের অ্যাকচুয়ালি অনেক গ্যাপ রয়ে গেছে আর কি। কারণ বাট এই চ্যাপ্টারটা খুবই বেসিক একটা চ্যাপ্টার, আর এইটার সব কিছু পারলে তোমার জন্য অন্যান্য চ্যাপ্টার অনেক ইজি হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল দেখো, আমরা একদম বেসিক আইডিয়া থেকে স্টার্ট করব। যে আমরা এটা দেখব যে আমাদের দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয়। আমি এটা কালকে নাফিয়াকে ছবি এঁকে দেখাইছিলাম, বাট আমরা একটু এগুলো আবার রিভিউ করব। সো রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস, তোমরা যদি খাতায় সাথে সাথে তুলতে না পারো কোনো প্রবলেম নাই, তোমরা এখানে হচ্ছে ভালো করে বুঝে নাও। এই পুরো ক্লাসটা রেকর্ড করা থাকবে, তোমরা চাইলে ভিডিও আবার দেখতে পারবে। ওকে, সো কোনো ধরনের প্রবলেম হবে না। আর রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস দেখো এখানে। আচ্ছা, মাইকটা একটু অফ করো, অনেক সাউন্ড আসতেছে। দেখো, রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস, আমরা এখানে দুইটা ভেক্টর নিচ্ছি। এরকম। এটা যদি এ ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, তাহলে ওদের রেজাল্টেন্ট কোথায় হবে? ওদের রেজাল্টেন্ট হবে, আমরা জানি অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ভেক্টর অ্যাডিশন প্যারালেলোগ্রাম ল, এই রেজাল্টেন্টটা হবে এদিকে। রাইট? এটা বুঝতে কারো প্রবলেম আছে? ইসরাত, তুমি কি এটা বুঝো? ওকে, সো এখানে আর ইজ ইকুয়াল টু, আমরা ভেক্টর দিয়ে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আর ইকুয়ালস এ প্লাস বি। আচ্ছা, এখন আমরা এই আর ভেক্টরটার ম্যাগনিটিউড বের করতে চাচ্ছি। সো আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে আলফা, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আমরা এখান থেকে আর এর ম্যাগনিটিউড কীভাবে বের করতে পারবো? দেখো, আমরা এখানে একটা স্মল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাজিউম করতেছি, অ্যান্ড আমাদের প্যারালেলোগ্রামের এই সাইডটা হচ্ছে বি, এটার লেন্থ হচ্ছে বি, আর এই লেন্থটা হচ্ছে কি এ। অ্যান্ড উই নো একটা প্যারালেলোগ্রামের অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল হয়। সো এই লেন্থটাও কত হবে? বি। অ্যান্ড সিন্স এই লাইনটা আর এই লাইনটা প্যারালেল, উই ক্যান সে দিস অ্যাঙ্গেল ইজ অলসো আলফা। ওকে, কারো কোনো কনফিউশন এটা নিয়ে? ওকে, সো এটা যদি আলফা হয়, সো আমরা এখন একটু দেখব যে এই ট্রায়াঙ্গেলটাতে এই দুইটা সাইড কত হবে। এটা যদি বি হয় আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই সাইডটা কত? এটা সাপোজ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সো উই ক্যান রাইট এক্স বাই বি ইজ ইকুয়াল টু কজ আলফা from trigonometry, and y over b is equal to sin alpha, and এখান থেকে আমরা ফার্দার we can say x is equal to b cos alpha and y is equal to b sin alpha. সো আমরা এই দুইটাকে এখানে বসাচ্ছি, b sin alpha আর এখানে বসাচ্ছি b cos alpha, অ্যান্ড এখন আমরা এই আর এর ম্যাগনিটিউড, এই লেন্থটা বের করতে পারবো। এই লেন্থটা কত? দেখো, ফ্রম পিথাগোরাস থিওরেম উই ক্যান রাইট যে আমাদের এই বেস হচ্ছে এ প্লাস বি কজ আলফা, আর এই হাইট হচ্ছে বি সাইন আলফা। সো এই দুইটার রেজাল্ট, এই দুইটার হাইপোটেনাস হচ্ছে আর। সো এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ এ প্লাস বি কজ আলফা হোল স্কোয়ার প্লাস বি সাইন আলফা হোল স্কোয়ার। ইসরাত, নাফিয়া, তোমরা কি দুইজনই বুঝতে পারছো এটা? আচ্ছা, সো আমরা যদি এটাকে ফর্মুলাতে স্প্লিট করি, সো এ স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা, এ স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা
বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, অ্যান্ড আমরা যদি এখানে বি স্কোয়ার কমন নেই তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা কত 1, সো উই ক্যান রাইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। তোমরা খাতায় তুলতে গিয়ে টাইম ওয়েস্ট করো না, এইটা জাস্ট বোঝার ট্রাই করো এখানে দেখে দেখে, দেন তোমরা পরে ভিডিওটা দেখে আস্তে আস্তে নোটটা করে নিও। ওকে, এটা তোমাদের জন্য বেশি ভালো হবে। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, সো রেজাল্টেন্ট বের করা শিখলাম। এখন একটা ভেক্টর কোয়ান্টিটি এর আমরা জানি ম্যাগনিটিউড থাকে অ্যান্ড একটা ডিরেকশন থাকে। সো ডিরেকশন হচ্ছে একটা রিলেটিভ মানে একটা রিলেটিভ জিনিস, মানে অ্যাকচুয়ালি একটা জিনিসের ডিরেকশন বলতে গেলে তোমার অ্যাকচুয়ালি কারো রেসপেক্টে বলতে হয়, যে আমরা বলতে চাচ্ছি যে এই এর সাথে আর হচ্ছে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, অথবা এই বি এর সাথে আর হচ্ছে ফাই অ্যাঙ্গেলে যাচ্ছে। ওকে, সো আমরা সাপোজ এর সাথে কত অ্যাঙ্গেল প্রডিউস করবে এই রেজাল্টেন্টটা, সেইটা বের করতে চাই, ওইটাই হচ্ছে আমাদের এই ভেক্টরটার ডিরেকশন। সো এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করা যায়, দেখো এখানে আমরা আবারও ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি তাহলে দেখো এইটুকু আমি একটু মুছে দিই। আমরা যদি এখানে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, এইখানে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যে ইয়েলো মার্ক করতেছে এইটা, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে বি সাইন আলফা আর বেস হচ্ছে এ প্লাস বি কজ আলফা, অ্যান্ড উই নো হাইট বাই বেস ইজ ইকুয়াল টু ট্যান অফ দিস অ্যাঙ্গেল। এই যে থিটা যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার ট্যান, সো এটাকে আমি কি লিখতে পারি, ট্যান অফ থিটা। অ্যান্ড এখান থেকে আমি বলতে পারবো যে দ্য অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ বি সাইন আলফা ওভার এ প্লাস বি কজ আলফা। স্টার্ট বুঝতে পারছো এটা? আচ্ছা, সো থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স বি সাইন আলফা ওভার এ প্লাস বি কজ আলফা। অ্যান্ড এই ফর্মুলাটা মনে রাখার একটা ওয়ে আছে, যে থিটা ইকুয়ালস আমরা লিখতেছি, দেখো ট্যান ইনভার্স থিটা ইজ দ্য অ্যাঙ্গেল উইথ এ। সো আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম, যার সাথে অ্যাঙ্গেল বের করতে বলবে তাকে নিচে এখানে সিঙ্গেল রাখবো, আর বাকি যে ভেক্টরটা থাকবে এই যে এই ভেক্টরটা বি, বাকি যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটাকে একবার উপরে সাইন আলফার সাথে মাল্টিপ্লাই করব আর নিচে প্লাস করে কজ আলফার সাথে মাল্টিপ্লাই করব। ওকে, এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা যদি আমার এ এর সাথে অ্যাঙ্গেল হয়, এটা যদি আমাদের এ এর সাথে অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা এখান থেকে ফাই, এই যে এই অ্যাঙ্গেলটা কত লিখতে পারি, ফাই ইকুয়ালস কত লেখা যায়, সেম প্যাটার্ন ফলো করে, যে আমাদেরকে বললো রেজাল্টেন্টটা বি এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে, রেজাল্টেন্টটা বি এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে এটা বের করতে বলছি। সো আমরা লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, যেহেতু এটা বি এর সাথে, সো এখানে বিটা নিচে থাকবে, আর অন্য যে ভেক্টর আছে এ, এই এর সাথে আমি একবার উপরে লিখব সাইন আলফা আর নিচে লিখব এ কজ আলফা। সো এখন এটা আই হোপ ক্লিয়ার দুইজনেরই। সো আমরা এখন একটা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অ্যান্ড তার ডিরেকশন বের করতে পারি। সো আমি তোমাদেরকে একটা শর্ট ম্যাথ করতে দিই, এটা একটু দেখে নাও। আমি একটা শর্ট ম্যাথ করতে না, আমি অ্যাকচুয়ালি করেই দিই। দেখো এখানে ধরো আমাদের একটা টাস্ক দেওয়া হয়েছে এরকম, যে উই হ্যাভ টু ভেক্টরস, one of them is 8 Newton and another one is 4 Newton, and we are asked to find the resultant of them. So এই রেজাল্টেন্টটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, find the magnitude and the direction of their resultant. So the angle between them এটা হচ্ছে 60 degree. So from formula we can write r is equal to square root of 4 square plus 8 square plus 2 into 4 into 8 into cos of 60 degree. কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবা। এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো,
অ্যান্ড আমাদেরকে বলা হলো হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দিস রেজাল্টেন্ট, অ্যান্ড ফর দ্যাট উই শুড অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট অ্যান্ড 8 নিউটন। সো এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই থিটা, উই ক্যান রাইট থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ, আচ্ছা এটাকে কি তোমরা ট্যান ইনভার্স বলো নাকি আর্ক ট্যান বলো? আচ্ছা, সো থিটা ইকুয়ালস হচ্ছে হ্যাঁ ট্যান ইনভার্স অফ 4 sin 60 ডিগ্রি, বিকজ আমরা 8 নিউটনের সাথে অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতেছি। সো দ্য আনাদার ভেক্টর ইজ 4 নিউটন, সো 4 sin 60 ডিভাইডেড বাই 8 প্লাস 4 cos 60, 4 cos 60, অ্যান্ড এখান থেকে তুমি যে অ্যাঙ্গেলটা পাবা সেটাই তোমার অ্যান্সার। সো এইভাবে আমরা দুইটা ভেক্টর রেজাল্টেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল দুইটাই ফাইন্ড আউট করতে পারি। ওকে, এখন ক্লিয়ার এটা? আচ্ছা, এখন রেজাল্টেন্ট অ্যান্ড এটা বের করার পর আমরা দেখব যে দুইটা ভেক্টরের সাবট্রাকশন কীভাবে বের করতে হয়। দুইটা ভেক্টরের সাবট্রাকশন। আচ্ছা, সাবট্রাকশন অ্যাকচুয়ালি কি? সাপোজ তোমাকে বলা হলো এ মাইনাস বি এই ভেক্টরটা কত। সাপোজ এখানে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে এ অ্যান্ড এখানে একটা ভেক্টর দেওয়া আছে উইচ ইজ বি। সো এই দুইটা রেজাল্টেন্ট হচ্ছে এই ডায়াগনালটা। ফ্রম প্যারালোগ্রাম ল উই অলরেডি নো দ্যাট দ্য ডায়াগনাল ইন্টারসেক্টিং দ্য কমন পয়েন্ট অফ দোজ টু ভেক্টরস ইন্ডিকেটস দ্য রেজাল্টেন্ট অফ দেম। সো এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, একটু আগে দেখে আসছি। এখন দুইটা জিনিস সাবট্র্যাক্ট করা অ্যাকচুয়ালি কী মিন করে? সাবট্র্যাক্ট করা মিন করে যে আমরা অ্যাকচুয়ালি এ এর সাথে মাইনাস বি অ্যাড করতেছি, রাইট? সো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে, আর এই মাইনাস বি মানে কি? মাইনাস বি মানে হচ্ছে একটা ভেক্টর যদি বি হয় তাহলে তার অপোজিট ভেক্টর ঠিক এই ভেক্টরটাকে যদি তুমি উল্টায় দাও, এদিকে তোমার রোটেট করে ফেলো 180 ডিগ্রি, তাহলে তুমি অ্যাকচুয়ালি তার নেগেটিভ ভেক্টরটা পাচ্ছ মাইনাস বি। ওকে, এটা ক্লিয়ার? সো আমাদের এ থেকে এর সাথে যদি মাইনাস বি অ্যাড করতে হয়, সো আমরা ফার্স্ট অফ অল এই বিকে উল্টায় নিব। দেখো আমরা বিকে ফার্স্ট অফ অল উল্টায় নিব। আমরা এই যে বি এর উল্টা ডিরেকশনে একটা ভেক্টর নিচ্ছি, এই ভেক্টরটাই হচ্ছে কি মাইনাস বি, অ্যান্ড এই এর সাথে এই মাইনাস বি এর রেজাল্টেন্ট কোন ডিরেকশনে? এর সাথে এই মাইনাস বি এর রেজাল্টেন্ট হচ্ছে এই ডিরেকশনে। ওকে, সো এইটাই, এই যে লাইনটা, এই লাইনটাই অ্যাকচুয়ালি কি আমাদের এ মাইনাস, এই ভেক্টর লাইনটাই কি আমাদের এ মাইনাস বি। সো এখন কি ক্লিয়ার এটা নাফিয়া, ইসরাত? ওকে, সো এখন এই লেন্থটা যদি আমরা বের করতে চাই, তুমি জাস্ট এটাকে রেজাল্টেন্ট বের করার সাথে কম্পেয়ার করো। কীরকম? যে আমাদের এই অ্যাঙ্গেলটা ছিল আগে আলফা, সো এই অ্যাঙ্গেলটা কত দেখো তো, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস আলফা। তোমাকে এখন বলছে এই ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্টেন্ট বের করতে, অ্যান্ড তাদের ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? যে ওদের সাবট্র্যাকশন, এটার ম্যাগনিটিউড, সাবট্র্যাকশনটাকে আমি আর প্রাইম দিয়ে লিখলাম। দেখো আর প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, অ্যান্ড এটার ম্যাগনিটিউড, আর প্রাইম ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্কোয়ার রুট অফ এই এ ভেক্টর তার ম্যাগনিটিউড স্কোয়ার প্লাস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর তার ম্যাগনিটিউড তো মাইনাস, তার ম্যাগনিটিউডও বি, কারণ ম্যাগনিটিউড ইজ অ্যাকচুয়ালি আ ভ্যালু। সো এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab কজ, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এখান থেকে আমি বলতে পারি যে অ্যান্সারটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা, কারণ আমরা যদি কজ 180 ডিগ্রি মাইনাস আলফাকে ভাঙাই, কজ 180 ডিগ্রি মাইনাস আলফাকে ভাঙাই, এই 180 ডিগ্রি মাইনাস আলফা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এই যে 180 ডিগ্রি দেন মাইনাস আলফা, অ্যান্ড উই নো সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন হচ্ছে নেগেটিভ, সো এটা হবে মাইনাস কজ আলফা আর কি।
না 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 এখানে হবে না, কারণ না ওইখানে তো আমরা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করি, তাই না? 2 এর সাথে a এর ম্যাগনিটিউড অ্যান্ড মাইনাস b এর ম্যাগনিটিউড, মাইনাস b এর ম্যাগনিটিউডও তো b, বুঝতে পারছো? এটা জাস্ট ডিরেকশনটা অপোজিট ডিরেকশনে, বাট এটা লেংথটা তো b অ্যামাউন্টে। হ্যাঁ হ্যাঁ, জেনারেলটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। ওকে, অ্যান্ড এইখানে যেহেতু অ্যাঙ্গেলটা এখন 180 ডিগ্রি মাইনাস আলফা, সো ওইটা বসাই দিলে এটা কজ মাইনাস কজ আলফা হয়ে যাচ্ছে আর কি। সবাই বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা একটু সামারাইজ করে লিখি। দুইটা ভেক্টর তাদের রেজাল্টেন্ট যদি আর হয়, তাহলে আমরা এটার ম্যাগনিটিউড লিখব স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আমরা এখানে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা কেসে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এই সাইনটা হচ্ছে অ্যাঙ্গেল সাইন, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ আলফা। অ্যান্ড আমরা যদি ধরি যে আর প্রাইম ইজ আ ভেক্টর হুইচ ইজ দ্য সাবট্রাকশন বিটুইন এ অ্যান্ড বি, সো এখান থেকে আমি বলতে পারবো যে এই সাবট্রাকশনের ম্যাগনিটিউড হবে আর প্রাইম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। ওকে, বুঝছো এটা? ওকে, সো আমরা এইভাবে সাবট্রাকশন বের করতে পারবো, দেন রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করতে পারবো। এবার আমরা কিছু স্পেশাল কেসে যাব। কেস ওয়ান, যদি দুইটা ভেক্টর ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে, তখন আমরা তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা কত পাবো? সো এই ভেক্টরটা যদি a হয় অ্যান্ড এই ভেক্টরটা যদি b হয়, from formula we can write r is equal to square root of a square plus b square plus 2ab cos 90 degree. সো এখান থেকে আমি বলতে পারবো cos 90 degree, we know cos 90 degree is 0, সো এটা হবে জাস্ট r equals square root of a square plus b square. অ্যান্ড এটা আমাদের কমন সেন্সকেও সাপোর্ট করে। কিভাবে? এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, আর এটা যদি b হয়, আমরা যদি এখানেও একটা লাইন অ্যাজিউম করি, সেইটাও কত হবে? b। অ্যান্ড এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো ফ্রম পিথাগোরাস থিওরেম উই ক্যান রাইট r ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার স্কোয়ার রুট। সবার কি দুজনের কি এটা ক্লিয়ার তোমাদের? ওকে, দেন আরও স্পেশাল আর একটা কেস দেখব, আরও দুইটা কেস দেখব। কেস টু হচ্ছে দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে কাজ করে, ধরো এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, সো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, বিকজ দে আর প্যারালাল, সো উই ক্যান সে এ অ্যান্ড বি হ্যাজ 0 degree angle between them, so their resultant magnitude will be r equals square root of a square plus b square plus 2ab cos 0 degree, and this is a square plus b square plus 2ab cos 0 কত? cos 0 হচ্ছে 1, so এটা just 2ab, and this is the formula of a plus b whole square, so the square root and the square gets cancelled out and a plus b থাকতেছে জাস্ট। সো আমাদের দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে কাজ করে, দেয়ার রেজাল্টেন্ট ইজ জাস্ট a plus b। এটা কিন্তু আমরা এমনিতেই বুঝি যে একটা অবজেক্ট, ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর এদিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে অ্যান্ড এদিকে আরও একজন 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছে। সো টোটাল কতটুকু ফোর্স সে ফিল করবে? 10 plus 15 which is 25 নিউটনস। এটা বুঝতে পারছো দুজন? আর যদি অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করে দুইটা ভেক্টর, তখন কি হবে বলো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে জাস্ট অপোজিট ডিরেকশনে হলে, ধরো এর সাথে বি রেজাল্টেন্ট বের করতে বলছে, এটা মুছে দিই, তখন এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, মাইকটা একটু অফ রাখো, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, সো এ আর বি
এখন opposite direction, so the angle between them is 180 degree, and from here we can say এইটা হবে actually r equals যেহেতু a plus b, so দুইটা ভেক্টর যদি ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করে তখন তাদের ম্যাগনিটিউড a square plus b square plus 2ab cos 180 degree, and the value of cos 180 degree is -1. So a square plus b square minus twice ab. So we can say a minus b whole square root, and from here we can say a minus b. Okay, or b minus a, or b minus a is also a valid argument কারণ এখানে এটাকে b minus a whole square লিখলেও তো হয়। সো এখন কোনটা নিব? অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম যে a এর সাথে b এর ডিফারেন্স নিব আমরা, সেটাই হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। ওকে, বুঝতে পারছো আমরা? আচ্ছা, সো এখন এখানে আমরা একটা লাইন কথা লিখে রাখবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম resultant of two vectors. এটা কত হবে বলতে পারবা? দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত? ধরো দুইটা ভেক্টর হচ্ছে a আর b, তাদের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ম্যাগনিটিউড কত? আচ্ছা, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ম্যাগনিটিউড এটাও একটু লিখে রাখো। ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ম্যাগনিটিউডটা কত? দুইটা ভেক্টর a অ্যান্ড b, তাদের এই রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা কত হতে পারে? a plus b. So r max is equal to a plus b. And what is the minimum magnitude? Just a difference b. না, জিরো না, a difference b. কারণ জিরো নাও তো হতে পারে, তাই না? কারণ এই দুইটা ভেক্টর যদি এরকম হয়, এটা যদি a হয় আর এটা যদি b হয়, তুমি কি কখনো তাদের রেজাল্টেন্ট জিরো করতে পারবা? অ্যাটলিস্ট তো a মাইনাস b হবেই। বুঝতে পারছো? সো মিনিমাম রেজাল্টেন্ট হচ্ছে এটা, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হচ্ছে এটা। ওকে, সো আই হোপ এইটুক তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা চলে যাব, হ্যাঁ ওয়েভ সাইনটা হচ্ছে ডিফারেন্স এক্সপ্রেস করে, আর অথবা ডিফারেন্স এভাবেও দেখতে পারো, অ্যাবসোলিউট ভ্যালু অফ a মাইনাস b। ওকে, আচ্ছা, আর তোমরা টেনশন করো না যদি তুলতে না পারো, না তোলাটাই বেটার, কারণ ক্লাস রেকর্ডেড থাকবে, সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাব রেজলিউশন অফ ভেক্টরস ইনটু কম্পোনেন্টস। রেজলিউশন অফ ভেক্টরস অ্যান্ড কম্পোনেন্টস। রেজলিউশন অফ ভেক্টরস অ্যান্ড কম্পোনেন্টস। আচ্ছা, আমরা একটু আগে দেখে আসছি যে দুইটা ভেক্টর, এটা যদি a ভেক্টর হয় অ্যান্ড এটা যদি b ভেক্টর হয়। আচ্ছা, একটু ওয়েট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, সো দুইটা ভেক্টর, একটা যদি a হয় আর একটা যদি b হয়, তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে a প্লাস b। আচ্ছা, সো এটা হচ্ছে রেজাল্টেন্ট করা, বাট আমাদেরকে যদি বলা হয় যে আমাদেরকে এই r ভেক্টরটাকে এমন দুইটা ভেক্টরে ডিভাইড করতে হবে যাতে তাদের রেজাল্টেন্টটা r হয়, মানে ইনভার্সটা আর কি। এমন দুইটা ভেক্টর বের করো যাদের রেজাল্টেন্টটা r হয়। সো এই a আর b কে, a অ্যান্ড b আর কম্পোনেন্টস অফ r। এই a আর b কে বলা হয় r এর কম্পোনেন্ট। ঠিক আছে? সো ধরো এখানে অনেকগুলো ভেক্টর আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, সবার রেজাল্টেন্টটা দেখো আলটিমেটলি ধরো এই ডিরেকশনে আসলো, সবার রেজাল্টেন্টটা আমি পেলাম এই ডিরেকশনে। সো তখন আমি বলবো যে এই রেজাল্টেন্ট ভেক্টরটার কম্পোনেন্টস হচ্ছে এইটা, এটা, এটা অ্যান্ড এটা। সো কম্পোনেন্ট কি? কোনো একটা ভেক্টরকে যদি এমন কিছু ভেক্টরে ডিভাইড করা যায় যাদের রেজাল্টেন্ট ওই মেইন ভেক্টরটা হয়, তখন আমরা ওই স্মল, মানে ওই চাইল্ড ভেক্টরগুলোকে বলবো
মেইন ভেক্টরটার কম্পোনেন্টস। ওকে, সবাইকে দুইজন বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এইখানে আমাদের এই ভেক্টরকে কম্পোনেন্টে ডিভিশন করা যায় পারপেন্ডিকুলার ডিরেকশনে। আমরা এখানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টসটা পড়ব, পারপেন্ডিকুলার কম্পোনেন্টস অ্যান্ড এই প্রজেকশন, যেটা নিয়ে নাফিয়ার একটু কনফিউশন ছিল, সো আমরা ওইটা এখন ক্লিয়ার হব। পারপেন্ডিকুলার কম্পোনেন্টস অ্যান্ড প্রজেকশন। আচ্ছা, ধরো এইখানে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি, একটা ভেক্টর পি অ্যান্ড আরেকটা ভেক্টর হচ্ছে কিউ, দুইটা পারপেন্ডিকুলার। এদের রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর, এদের রেজাল্টেন্ট হচ্ছে আর ভেক্টর। আচ্ছা, সো এখানে আর এর ম্যাগনিটিউড আমরা জানি, আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো তো এই পি আর কিউ এমন দুইটা ভেক্টর যাদের রেজাল্টেন্ট নিলে আমরা অ্যাকচুয়ালি আর পাই। সো উই ক্যান সে পি অ্যান্ড কিউ আর টু পারপেন্ডিকুলার কম্পোনেন্টস, perpendicular components of R. P and Q are two perpendicular components of R. মানে যখন আমরা দেখব যে কোনো একটা ভেক্টরের দুইটা কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু ইচ আদার, তখন আমরা তাদেরকে পারপেন্ডিকুলার কম্পোনেন্টস বলি। ইসরাত বুঝতে পারতেছো? ওকে, এখন আমরা একটু ধরে নেই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। সো আমরা এখানে যদি একটু ট্রিগোনোমেট্রিক নলেজ অ্যাপ্লাই করি, আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাজিউম করি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি। সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাতে দেখো এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস উইচ ইজ আর, আর এই ভ্যালুটা হচ্ছে কি পি। সো আমরা এখান থেকে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা থেকে বলতে পারি যে আর সাইন, আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা থেকে বলতে পারি যে কস অফ থিটা, cos theta is equal to p divided by r and sin theta is equal to q divided by r. So এখান থেকে লেখা যায় p is equal to r cos theta and q is equal to r sin theta. Okay? So এখানে এই p equals r cos theta আসছে আর q equals হচ্ছে r sin theta। এই ব্যাপারটাকে বলা হয় যে p হচ্ছে প্রজেকশন অফ r, প্রজেকশন অফ r ইন দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। আমরা এইটাকে এক্স অ্যাক্সিস বললাম আর এটাকে ওয়াই অ্যাক্সিস বললাম। ইন দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, in the direction of x-axis। আচ্ছা, আমাদের কিন্তু আর 6 মিনিট টাইম আছে, এই মিটিংটা শেষ হয়ে যাবে। তোমরা এরপর আবার একটু কানেক্ট করবা, কারণ জুমে অ্যাকচুয়ালি 40 মিনিটস একটা টাইম লিমিট দেওয়া থাকে, আমাদের অ্যাকচুয়ালি আরও 6 মিনিট টাইম আছে। ওকে, সো এখানে দেখো ইন দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। প্রজেকশন কেন বলতেছি? প্রজেকশন মানে কি অ্যাকচুয়ালি? প্রজেকশন আর এটাকে অর্থোগোনাল প্রজেকশনও বলা হয়। প্রজেকশন মানে হচ্ছে আমি যদি এখানে একটা ফ্ল্যাশ লাইট জ্বালাই, আর এখান থেকে আমি যদি লাইট থ্রো করি, এখান থেকে আমি এই যে এদিকে লাইট থ্রো করতেছি, তাহলে আমি এই যে আর লেংথের যে স্টিকটা আছে আমাদের কাছে, এই যে এইটার কতটুকু শ্যাডো আমরা দেখতে পারবো? এই পি অ্যামাউন্ট, বুঝতে পারছো? এর জন্য এটাকে বলা হয় প্রজেকশন। সো আর এই প্রজেকশনের ভ্যালু, প্রজেকশনটা কত? পি ইকুয়ালস কত? আর কস থিটা, আর কস থিটা, ঠিক আছে? সো এই প্রজেকশনটা হচ্ছে আর কস থিটা। অ্যান্ড আমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য প্রজেকশন অফ আর ইন দ্য ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, হোয়াট ইজ দ্য প্রজেকশন অফ আর ইন দ্য ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, প্রজেকশন
of r in the direction of y axis. সো এই প্রজেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ, প্রজেকশনটা হচ্ছে কিউ, আর সেইটাই আমরা এখান থেকে ট্রিগোনোমেট্রি ইউজ করে বের করছি যে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন অফ থিটা। ওকে, সো এইটা হচ্ছে প্রজেকশনের ভ্যালু। মানে আমরা যদি এইখান থেকে একটা লাইট রে থ্রো করি, মানে একটা টর্চ লাইট দিয়ে লাইট দিই, তাহলে তুমি এই স্টিকটার, এই আর লেংথের স্টিকটার কতটুক শ্যাডো দেখতে পারবা? এই যে এতটুক, তুমি এখানে এইটুক শ্যাডো দেখতে পারবা না? সো এই শ্যাডোটাই হচ্ছে কি প্রজেকশন, উইচ ইজ আর সাইন থিটা। নাফিয়া কি এটা বুঝছো? আচ্ছা, সো আমরা এখানে দুইটা ডিরেকশনে প্রজেকশন বের করলাম। অ্যান্ড দেখো আমাদের এই প্রজেকশন ভেক্টরটাকেও আমরা যদি রেজাল্টেন্ট নেই, আমরা কিন্তু আলটিমেটলি মেইন ভেক্টরটাই পাই। কী হয় দেখো, আমরা এই দুইটা প্রজেকশন পেলাম। আচ্ছা, একটা কনফিউশন হচ্ছে যে এখানে কম্পোনেন্ট কোনটা? তাহলে কম্পোনেন্ট হচ্ছে এই পি ভেক্টরটা, মানে এই প্রজেকশনের ভ্যালুর সাথে আমরা যখন মানে একটা ডিরেকশন দিয়ে দিব যে এটা এক্স অ্যাক্সিসের দিকে, যে আই ভেক্টর, অথবা আমরা যখন এই ওয়াই অ্যাক্সিসের দিকে যে প্রজেকশন, সেইটাকে যদি একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে কিউ ভেক্টরটা হচ্ছে কম্পোনেন্ট, আর শুধু কিউ এটা হচ্ছে প্রজেকশন, শুধু কিউ হচ্ছে প্রজেকশন। এখন আমরা এখানে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আই এক্স, হ্যাঁ বলো। না না, এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখো আমরা একটা ডিরেকশনে যদি একটা ভেক্টর পেতে চাই, আমি এটা একটু ক্লিয়ার করি, দাঁড়াও। আমাদের কিন্তু 3 মিনিটস আছে, মিটিং শেষ হয়ে যাবে, আবার জয়েন দিও। আচ্ছা, সো ধরো আমাকে বললো যে এক্স অ্যাক্সিসের ডিরেকশনে 5 ইউনিট লেংথের একটা ভেক্টর নাও। তুমি এটাকে কিভাবে লিখবা? 5 ইন্টু আই, তাই না? এই নোটেশনটার সাথে তোমরা কি ফ্যামিলিয়ার? 5i। আচ্ছা, আর যদি আমাকে বলা হতো যে এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, তুমি তার এর ডিরেকশনে এ থেকে 5 ইউনিটের একটা ভেক্টর নেয়, তাহলে কিভাবে করবা? তখন তোমার যেটা করতে হবে, এই 5-এর সাথে এর ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করতে হবে। ওকে, 5-এর সাথে এর ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করতে হবে। কেন? হ্যাঁ, এটাই আমি বোঝাই বলতেছি। দেখো, এর ম্যাগনিটিউড, ধরো এর লেংথ হচ্ছে 10, সো আমরা এটাকে 10টা ইকুয়াল পিসে ডিভাইড করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এটাকে 10টা ইকুয়াল পিসে ডিভাইড করলাম। ওকে, 10টা পার্টিশন করলাম। এখন এর ম্যাগনিটিউড হচ্ছে 10, সো উই ক্যান রাইট এ ভেক্টরস ম্যাগনিটিউড ইজ 10। আচ্ছা, ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হচ্ছে আ ভেক্টর হুইচ হ্যাজ আ ম্যাগনিটিউড অফ 1। সো এই এ ভেক্টরের ইউনিট ভেক্টরটা কতটুক? এইটা না, এই গ্রিন কালার। সো এই ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে পাবো? আমরা কে এ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করব। আমরা জানি কোনো একটা ভেক্টরকে তুমি যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো, যেমন এ ভেক্টরকে যদি তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করো, ইট উইল বি 5 টাইমস লঙ্গার। আর তুমি যদি এ ভেক্টরকে 2 দিয়ে ডিভাইড করো, ইট উইল বি হাফ। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার সিগনিফিকেন্স। এখন আমরা যদি এ ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে এটা, যেহেতু এটার ম্যাগনিটিউড হচ্ছে 10, সো এ কত টাইমস ছোট হয়ে যাবে? 10 টাইমস। সো আমরা কোন ভেক্টরটা পাবো? এই ভেক্টরটা পাবো না? বুঝছো? এখন তুমি যদি এই ইউনিট ভেক্টরটাকে আমি এ স্মল এ ক্যাপ দিয়ে লিখলাম। তুমি যদি এই ইউনিট ভেক্টরটার সাথে এখন 5 মাল্টিপ্লাই করো, তাহলে এই ইউনিট ভেক্টরটা আবার কত টাইমস লং হয়ে যাবে? 5 টাইমস। তাহলে আমাদের ফাইনাল ভেক্টরটা এরকম হবে। দেখো, আমাদের ফাইনাল যে ভেক্টর, আচ্ছা আমরা একটু পজ করি কারণ ক্লাসটা এখন শেষ হবে, মিটিংটা আবার রিকানেক্ট করবা, কয়েক সেকেন্ড আছে।
এটা একটু দেখো যে 5 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই ভেক্টরটা পেয়ে যাব 5 ইউনিট ভেক্টর। আচ্ছা আমি মিটিংটা আবার স্টার্ট করি। এত স্লো নেট। রাফি তুই একটু আজকে ক্লাসটা করিস না স্যার। আমো ও ক্লাস করতেছে স্লো হইতেছে অনেক। আচ্ছা ওকে, সো তোমরা কি দেখতে পাচ্ছ এখন আবার? ওকে আচ্ছা দেখো, সো আমরা যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি 5 ইউনিট লেংথের আমরা যদি একটা ভেক্টর চাই, আমাদের যেই ডিরেকশনে এটা বের করতে হবে সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর দিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করি। কারণ আমরা এই যে এ ভেক্টরটাকে যখন তার ইউনিট ভেক্টর বের করি, দিস বিকামস 10 টাইমস স্মলার, অ্যান্ড এরপর এটাকে যখন আমরা আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করি এটা আবার 5 টাইমস লং হয়ে যায়, ঠিক আছে? সো এটা আবার তখন এরকম 5 টাইমস লং একটা ভেক্টর হয়ে যায়, এতটুকু। সো আইডিয়া হচ্ছে আমরা যে কোনো ডিরেকশনে যদি একটা ভেক্টর নিতে চাই, সেটার ইউনিট ভেক্টর দিয়ে আমার ওই লেন্থটা বের করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। সো ধরো তোমাকে বলা হলো দেয়ার ইজ আ ভেক্টর এ ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j মাইনাস কে। সো এখন বললো যে এইখানে এই এ ভেক্টরের ডিরেকশনে, ইন দ্য ডিরেকশন অফ এ ফাইন্ড আ ভেক্টর অফ ম্যাগনিটিউড 20। সো ইসরাত তুমি কি এটা বের করতে পারবা? নাফিয়া তুমি? হ্যাঁ শিওর। এ ভেক্টর হচ্ছে এটা। সো আমাদেরকে বলা হয়েছে যে এ ভেক্টরের ডিরেকশনে, ইন দ্য ডিরেকশন অফ এ ফাইন্ড আ ভেক্টর অফ ম্যাগনিটিউড 20। মানে এ ভেক্টর যদি এটা হয়, সো এমন একটা ভেক্টর বের করো যেটা এই ডিরেকশনেই বাট লেংথ হচ্ছে 20। সো কীভাবে করবো আমরা এটা? আমরা এ ভেক্টরের ডিরেকশনের যে ইউনিট ভেক্টর সেইটা দিয়ে 20কে মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড ভেক্টরটা পেয়ে যাব। সো 20 ইন্টু এ ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j মাইনাস কে। আচ্ছা ইসরাত তুমি বলো তো যে এ ভেক্টরটার ম্যাগনিটিউড কত? হ্যাঁ, সো এইটা আমরা যদি মাল্টিপ্লাই করে ফেলি তাহলে আমরা যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই হচ্ছে আ ভেক্টর হুইচ হ্যাজ আ ম্যাগনিটিউড অফ 20 অ্যান্ড ইজ ইন দ্য ডিরেকশন অফ এ। আচ্ছা, সো এই আইডিয়াটা আমাদের দরকার ছিল। আচ্ছা এখন আমরা একটু আগের এতে ব্যাক করি। এটা সো এখানে আমরা দেখছিলাম যে আমাদের কম্পোনেন্ট অ্যান্ড প্রজেকশন হচ্ছে টু ডিফারেন্ট থিং।
কম্পোনেন্ট হচ্ছে একটা ভেক্টর আর প্রজেকশন হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। অ্যান্ড এই প্রজেকশনের মানে আমরা যদি প্রজেকশনের সাথে আমাদের ডিজায়ার্ড ডিরেকশনটা তার ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট পেয়ে যাব। বাট এই ডিসকাশনটা আমরা একটু পরে করব। সো আপাতত আমরা দেখলাম যে একটা ভেক্টরকে দুইটা ডিরেকশনে যদি ডিভাইড করতে হয়, সো এইটার জন্য একটা শর্টকাট মনে রাখবা এইভাবে যে এটা যদি আর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, যার সাথে অ্যাঙ্গেলটা থিটা সেই ডিরেকশনের প্রজেকশন হবে আর কস থিটা, বা সেই ডিরেকশনের কম্পোনেন্ট হবে আর কস থিটা, আর অন্য যেটা আছে সেটা হবে আর সাইন থিটা। আর এই ব্যাপারটা আসলে এরকম যে যার সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকবে যে কোনো একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, যে কোনো একটা লাইনের সাথে তার অ্যাঙ্গেল যদি আলফা হয়, তোমাকে যদি বলা হয় এই লাইনের দিকে এই ভেক্টরটার প্রজেকশন কত, তাহলে তুমি যেটা করবা জাস্ট কজ নিয়ে নিবা আর কজ আলফা। সিমিলারলি এখানেও কিন্তু আমরা এটা করতে পারি যে আমাদেরকে বললো এই দিকে এটার কম্পোনেন্ট কত বা প্রজেকশন কত, তোমার যেটা করতে হবে জাস্ট এই ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কজ নিতে হবে। সো এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা, আর কজ 90 মাইনাস থিটা কত, আর সাইন থিটা। নাফিয়া বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, পি ভেক্টর আর কিউ ভেক্টর। ও ও আচ্ছা, বুঝছি। প্রজেকশন হচ্ছে এই যে এই লেন্থটা, আর কম্পোনেন্ট হচ্ছে এই টোটাল ভেক্টরটা, মানে এই অ্যারো সাইন সহ। ওকে, আবার এখানে এই যে অ্যারো সাইন সহ যে কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার কম্পোনেন্ট, বাট এটার যে লেংথ, এই লেংথটাকে আমি বলবো প্রজেকশন। ওকে, আচ্ছা এবার আমরা এটার একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা এরকম যে আমাদের এখানে একটা ভেক্টর আছে যে 6 নিউটন। তোমার যেটা করতে হবে যে এইখানে একটা লাইন, এই লাইনটার সাথে ও 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সো ওর প্রজেকশন কত এই লাইনের দিকে। সো আমরা যদি জিওমেট্রিক্যালি চিন্তা করি, প্রজেকশন হচ্ছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিব, বা এখান থেকে একটা লাইট সোর্স থ্রো করব যেটা ঠিক এই সারফেসের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে আসবে, অ্যান্ড দেন আমি যতটুকু শ্যাডো দেখতে পাবো সেই শ্যাডোটা কতটুকু হবে, এইটুকু। আর এটা তাহলে কত হবে অ্যান্সার, 6 cos 20 ডিগ্রি। বুঝছো এটা ইসরাত? ওকে, সো আমরা এইভাবে প্রজেকশন বের করতে পারবো। আর আপাতত আমাদের জাস্ট এইটুক জানলেই হবে, দেন আমরা সামনে আর একটা টপিকে আবার এটা রিভিউ করব। আচ্ছা, সো এবার আমরা একটা এরপর আমরা চলে যাব আমাদের যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস আছে। আই হোপ তুমি এইটার আইডিয়ার সাথে ফ্যামিলিয়ার, যে একটা ভেক্টরকে চাইলে আমরা আই জে কে দিয়ে লিখতে পারি, এ আই প্লাস এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। অ্যান্ড এই টাইপের একটা ভেক্টরের ম্যাগনিটিউড, তারপর ডিরেকশন, এগুলো সবই কিন্তু আমি বের করা শিখাইছি। ওই যে ভিডিও যেগুলো দিছিলাম ওইগুলো দেখলে পারবা। নাফিয়া তো পারো প্রবাবলি এখন, তাই না? যে এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত, তারপর অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত। সো ওই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাদের একটু দেখতে হবে। সো এইখানে আমি যেটা দেখাইতে চাচ্ছি, যে দুইটা ভেক্টরের তুমি এই টাইপের দুইটা ভেক্টর আমি একটু রিভিউ করে দিই। যে এই টাইপের দুইটা ভেক্টর যদি থাকে আমাদের কাছে, এটা হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। সো এই দুইটা ভেক্টরকে আমরা যদি রেজাল্টেন্ট নিই, সো এই রেজাল্টেন্ট, এই টাইপের ভেক্টরের রেজাল্টেন্ট কীভাবে নিতে হয়, জাস্ট আই কম্পোনেন্টগুলো আই এর কোএফিসিয়েন্টগুলো অ্যাড করবা, জে এর কোএফিসিয়েন্টগুলো অ্যাড করবা, অ্যান্ড দেন অ্যাড দ্য কোএফিসিয়েন্টস অফ কে। ইসরাত এটা কি বুঝছো? তুমি কি ওই ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখছেন? আচ্ছা, সো এটা হচ্ছে এই তোমার সামেশন, দেন যদি সাবট্রাক্ট করতে চাই তাহলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। আচ্ছা, দেন ওদের এরপর হচ্ছে আমরা দেখব যে ওদের ডট প্রোডাক্ট কি। ইসরাত কি ডট প্রোডাক্টের আইডিয়াটা বুঝো? আচ্ছা, সো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট
এ ডট বি, এইটা মিন করে যে এখানে যদি একটা ভেক্টর থাকে এ আর এখানে যদি একটা ভেক্টর থাকে বি, দেন দেয়ার ডট প্রোডাক্ট ইজ এ ডট বি অ্যান্ড দিস প্রডিউসেস আ স্কেলার, অ্যান্ড এই আচ্ছা ডট প্রোডাক্টের অ্যাকচুয়ালি আইডিয়াটা আমি মনে হয় ওই ভিডিওতে দেখাই নাই, তাই না নাফিয়া? ওইখানে তো আমি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট করছিলাম পুরোপুরি। আচ্ছা, সো আমি ডট প্রোডাক্টটা ডিটেলসে পড়াই। দেখো, আমাদের দুইটা ভেক্টর আছে এ অ্যান্ড বি। এখন এই এ আর বি এর মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি কয়েকভাবে হতে পারে। এ আর বি এর মাল্টিপ্লিকেশনের তোমার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট অ্যান্ড আনাদার ওয়ান ইজ ক্রস প্রোডাক্ট। এই দুইটা ডিফারেন্ট, আমরা যদিও অ্যালজেব্রাতে দুইটাকে একই মিনিংয়ে ইউজ করি, বাট ভেক্টর, ইন কেস অফ ভেক্টরস এ ডট বি অ্যান্ড এ ক্রস বি আর কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। সো এ ডট বি হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টর এ অ্যান্ড বি। এ ডট বি হচ্ছে এই দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড নিতে হবে, তাদের প্রোডাক্ট অ্যান্ড কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দেম। সো তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ ডট বি এর এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, এ ডট বি হচ্ছে এ বি কস থিটা। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি কী মিন করে? দেখো, আমাদের এখানে যদি একটা ভেক্টর থাকে এ আর এখানে যদি একটা ভেক্টর থাকে বি, আমরা এই ব্যাপারটাকে এভাবে লিখতে পারি এ ইন্টু বি কস থিটা। অ্যান্ড এই বি কস থিটা ব্যাপারটা হচ্ছে এই যে বি এর এই ডিরেকশনের প্রজেকশন, বি এর এই ডিরেকশনের যে প্রজেকশন সেটা। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করি দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করার সময় আমরা একটা ভেক্টর নেই অ্যান্ড অন্য ভেক্টরটার ওই ভেক্টরের ডিরেকশনে যতটুকু প্রজেকশন সেটা দিয়ে মাল্টিপ্লাই করি। এটা আমরা উল্টাভাবেও চিন্তা করতে পারি যে এটা হচ্ছে বি ইন্টু এ কস থিটা। সো আমরা অ্যাকচুয়ালি এই ভেক্টরটা নিচ্ছি বি, আর এই বি এর সাথে আমাদের বি এর ডিরেকশনে আমাদের এ এর প্রজেকশন হচ্ছে এই যে এইটুকু, which is a cos theta. সো আমরা যে কোনো একটা ভেক্টর নিব অ্যান্ড অন্য ভেক্টরটার তার ডিরেকশনে প্রজেকশন নিব। ওকে, এটা ক্লিয়ার নাফিয়া? ওকে, সো আমরা এইভাবে ডট প্রোডাক্ট বের করতে পারি। অ্যান্ড এরপর তো তোমরা ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলো দেখছো, আর তুমি জিজ্ঞেস করছিলে এটা কীভাবে আসছে। এটা হচ্ছে ডট প্রোডাক্টের ডেফিনেশন, যে জিনিসটা মানে ডিফাইন করা হয় সেটা তো আসলে কোনো প্রুফ নাই বা ডেরিভেশন নাই। এটা যে একদম ফার্স্ট যে ইন্ট্রোডিউস করছে সে এটাকে ডট প্রোডাক্ট হিসেবে লিখছে, বুঝতে পারছো? সো এটা অ্যাকচুয়ালি একটা ডেফিনেশন, মানে একটা প্রসেস, যে দুইটা ভেক্টর থাকবে তাদের ম্যাগনিটিউড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম তার কস থিটা, এই প্রোডাক্টটা নিতে হবে, তাহলে তুমি ডট প্রোডাক্ট পাবা। আর ইসরাত কি ভিডিও থেকে ক্রস প্রোডাক্ট দেখতেছো? আচ্ছা আচ্ছা, সো ওইখানে কিন্তু ক্রস প্রোডাক্টটা একদম ডিটেলসে দেখানো আছে, যে ক্রস প্রোডাক্ট কী, ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন কী কী সব কিছু দেখাইছি। আচ্ছা, এখন দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট কীভাবে করতে হয় উই অলরেডি নো, যে জাস্ট তাদের আই কম্পোনেন্টগুলো, আই এর কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে, প্লাস জে এর কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাইড হবে, অ্যান্ড প্লাস কে এর কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাইড হবে। সো এটা হচ্ছে ডট প্রোডাক্ট। অ্যান্ড এই ডট প্রোডাক্টের কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা। ধরো দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা আমরা ডট প্রোডাক্ট ইউজ করে বের করতে পারি, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ এ ডট বি ডিভাইডেড বাই এ বি। ওকে, অ্যান্ড দেন আমরা এটা দিয়ে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ছাড়াও একটা ভেক্টর যদি এরকম হয় এ ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। সো এই ভেক্টরটা কি একটা 3D ভেক্টর, তাই না? এই 3D ভেক্টর হচ্ছে এরকম যে আমাদের তিনটা অ্যাক্সিস থাকে, এরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। অ্যান্ড 3D ভেক্টরটা বেসিক্যালি তোমার এখানে এভাবে কাজ করে। সো এটা একটা 3D ভেক্টর, এটা হচ্ছে সাপোজ এ, ঠিক আছে?
এটা হচ্ছে ওই এক্স ওয়াই প্লেন। আচ্ছা, সো এই এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে, দেন এই এ ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করবে, আমরা এগুলো সবই আলাদা আলাদাভাবে বের করতে পারি। সো ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি থিটা ওয়াই, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটাকে বলি থিটা এক্স, অ্যান্ড জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটাকে আমরা বলি থিটা জেড। ওকে, সো এই অ্যাঙ্গেলগুলো আমরা ডট প্রোডাক্ট ইউজ করে বের করতে পারি। আমি এটা ওই ভিডিওটাতে ডেরিভেশনটা দেখাইছি। আচ্ছা, একটু ওয়েট করো, ওই ভিডিওটাতে এইটার ডেরিভেশনটা দেখানো আছে যে থিটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ এ এক্স ওভার এ, থিটা ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ এ ওয়াই ওভার এ, অ্যান্ড থিটা জেড। এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তুমি আইডিয়াটা বুঝবা ওই ভিডিও দেখে, বাট এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা বুঝছো নাফিয়া? আচ্ছা, সো রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরে আমরা রেজাল্টেন্ট বের করতে পারি, তাদের ডট প্রোডাক্ট বের করতে পারি, তাদের সাবট্রাকশন আর সামেশন বের করতে পারি, অ্যান্ড দেন আমরা তাদের একটা ভেক্টর তিনটা অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে সেটাও বের করতে পারি। এবার আমরা চলে যাব, এবার আমরা ক্রস প্রোডাক্টে চলে যাব। ক্রস প্রোডাক্ট, আচ্ছা, ক্রস প্রোডাক্ট হচ্ছে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একটা ভেক্টর পাবো, অ্যান্ড এই ভেক্টরটা কীরকম সেটা দেখো। আচ্ছা, ক্রস প্রোডাক্ট জিনিসটা কি ওইটা ওই ভিডিওতে বলছি, তারপর আমি এখানে বলতেছি যে এখানে ধরো আমার কাছে দুটো ভেক্টর এ অ্যান্ড আনাদার ভেক্টর বি, আনাদার ভেক্টর ইজ বি, এই দুটো একটা প্লেনের উপর আছে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমি বললাম থিটা। সো ওদেরকে ক্রস প্রোডাক্ট করলে আমরা একটা নিউ ভেক্টর পাবো, যেই ভেক্টরটা ওদের দুইজনের সাথেই পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, দুইজনের সাথেই পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, আর এই ভেক্টরটা, এই পারপেন্ডিকুলার ভেক্টরটাই হচ্ছে এ ক্রস বি। এখন এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত, দাঁড়াও একটু, এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে, এই ভেক্টরটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ডেফিনেশন, মানে এইটার কোনো রিজন নাই, এটা হচ্ছে ডিফাইন করা হয়েছে, বুঝতে পারছো? যে জিনিস ডিফাইন করা হয় সেটা অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশন, মানে সেটার অ্যাকচুয়ালি কোনো রিজন আমরা পাবো না। সো এখান থেকে দেখো এই এ ক্রস, দাঁড়ো, আচ্ছা আমরা অন্য কালার দিয়ে লিখি। সো এ ক্রস বি, এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা, মানে দুইটা ভেক্টর, তাদের মধ্যে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড তাদের মধ্যে অ্যাঙ্গেলের সাইন থিটা, সেইটার প্রোডাক্টই হচ্ছে এ ক্রস বি এর ম্যাগনিটিউড, অ্যান্ড এইটার ডিরেকশনটা পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়। বাট এই ডিরেকশনটা কোন দিকে, দেখো আমাদের এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন তো দুইটা, একটা হচ্ছে এদিকে আর একটা কি এদিকে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বুঝতে তোমাদের প্রবলেম হতে পারে, এই এ আর বি কিন্তু একটা প্লেনের উপর আছে, আমি এখানে কিন্তু একটা 3D ড্র করছি আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে উপরের দিকে, মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, দিস ইজ জেড অ্যাক্সিস। আচ্ছা, সো এই এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশন তো দুইটা হতে পারে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে কি নিচের দিকে। তাহলে আমরা কোনটা নিব? সো এ ক্রস বি যখন তোমাকে বের করতে বলা হবে, তুমি যেটা করবা, এই এ থেকে বি এর দিকে তোমার রাইট হ্যান্ডের চারটা যে ফিঙ্গার আছে থাম্ব বাদে, সেই চারটা ফিঙ্গারকে এ থেকে বি এর দিকে ঘুরাও, ঠিক আছে? এ থেকে বি এর দিকে ঘুরাও, দেখো এই থাম্বটা কোন দিকে পয়েন্ট করে।
একটু ট্রাই করে দেখো, তোমার রাইট হ্যান্ডের 4টা যে ফিঙ্গার আছে থাম্ব বাদে, সেই ফিঙ্গারগুলোকে এ থেকে স্টার্ট করে বি এর দিকে ঘোরাও, ঠিক আছে? তাহলে দেখো তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করে, উপরের দিকে না? নাফিয়া দেখো তো বুঝতে পারছো কিনা এই প্রসেসটা? ইসরাত? হ্যাঁ। আর আমাদেরকে যদি বি ক্রস এ বের করতে বলা হতো, তখন কিন্তু আমরা এই বি থেকে এর দিকে আমাদের 4টা ফিঙ্গারকে ঘোরাতাম অ্যান্ড দেখতাম যে এই ভেক্টরটা নিচের দিকে নামতেছে। সো এই উপরের ভেক্টরটা এ ক্রস বি, বাট এই ভেক্টরটাকেই আমি যদি এ আর বি এর জন্য বি ক্রস এ বের করতে বলতাম, আমরা যদি এখানে বি ক্রস এ বের করতে বলতাম, তাহলে এই নিচের ভেক্টরটা হচ্ছে বি ক্রস এ। আর এই এ ক্রস বি দেখো এই এর সাথেও পারপেন্ডিকুলার, বি এর সাথেও পারপেন্ডিকুলার। এখানেও বি ক্রস এ এর সাথে পারপেন্ডিকুলার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বি এর সাথেও পারপেন্ডিকুলার। সো ক্রস প্রোডাক্টের আইডিয়াটাই এটা, যে ক্রস প্রোডাক্ট গিভস আস আ ভেক্টর অ্যাজ দ্য আউটপুট অফ দ্য মাল্টিপ্লিকেশন, অ্যান্ড এই ভেক্টরটা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে। আচ্ছা, ইয়েলো কালারটা খুব ঝামেলা করতেছে, আমরা বাদ দিই। ওকে, সো আমরা এখন বুঝতে পারলাম যে এ ক্রস বি অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এ ক্রস বি এর কিছু, এ ক্রস বি কীভাবে বের করতে হয়? যদি ধরো এ হচ্ছে আই জে কে দিয়ে একটা ভেক্টর হয়, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি যদি আরেকটা ভেক্টর হয় বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, তাহলে আমরা বলতে পারি যে এ ক্রস বি হবে, এ ক্রস বি হবে আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। অ্যান্ড এটা কীভাবে বের করতে হয় আমি ভিডিওটাতে দেখাইছি, যে যখন আই নিব, এখানে আই নিব, তখন আমার এই এ ওয়াই মাল্টিপ্লাই বি জেড করতে হবে, এ ওয়াই মাল্টিপ্লাই বি জেড, দেন মাইনাস করতে হবে এই এ জেড মাল্টিপ্লাই বাই বি ওয়াই প্লাস। বাট জেডটা যখন নিব তখন এটা উল্টা হয়ে যাবে। আমরা যখন জেডটা নিব, দেখো আমরা যখন জেডটা নিব তখন আমাদের এইটার সাথে আগে এইটা মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড দেন মাইনাস এটার সাথে এটা, উল্টা সিরিয়াল। সো এটা হবে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। নাফিয়া বুঝতে পারছো? এটা তোমার কনফিউশন ছিল এটা একটা। প্লাস কে যখন নিব, কে এর জন্য আমাদের আবার সেম আগে, এবার আবার নর্মাল সিরিয়াল, সেটা হচ্ছে এই এক্স ইন্টু বি জেড, সরি কে যখন নিব তখন এক্স ইন্টু বি ওয়াই মাইনাস বি এক্স ইন্টু এ ওয়াই। আচ্ছা, তোমরা কি ডিটারমিনেন্ট আগে কখনো করছো? ইসরাত তুমি? আচ্ছা, এটা ওই ডিটারমিনেন্টের আইডিয়া, যে আমরা ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতেছি আর কি। সো কে যখন নিচ্ছি, কে এর কলাম আর কে এর রো বাদ, আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করি মাইনাস এটার সাথে এটা, এটাই। আচ্ছা, তোমরা আজকের মধ্যে অবশ্যই যে কাজটা করবা সেটা হচ্ছে বইটা ম্যানেজ করবা, যেভাবে হোক ফ্যামিলিতে বলে এই ফিজিক্সের বইগুলো অ্যাটলিস্ট কিনে আনবা, ওকে? কারণ বই পড়তে হবে প্রচুর। আচ্ছা, সো এ ক্রস বি হচ্ছে এই ভেক্টরটা, অ্যান্ড তোমাকে যদি ফার্দার এটার ম্যাগনিটিউড বের করতে বলো, তুমি সেটা ইজিলি বের করতে পারবা। এখানে এই যে এইগুলোর স্কোয়ার করে সামেশন নিয়ে দেন রুট। আচ্ছা, এ ক্রস বি এর কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম, যে এই ক্রস প্রোডাক্টের আইডিয়াটা ইউজ করে চেক করা যায় যে দুইটা ভেক্টর প্যারালেল কিনা, দুইটা ভেক্টর প্যারালেল কিনা। কারণ কি?
কারণ এ ক্রস বি এটা হচ্ছে এ বি সাইন থিটা, এটার ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। অ্যান্ড দুইটা ভেক্টর যদি প্যারালেল হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, কারণ তারা একই ডিরেকশনে, অথবা তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, বাট তারা কি প্যারালেল। সো তখন আমি দেখো এখানে এ বি সাইন থিটা বা এ বি সাইন 0 আর এ বি সাইন 80 এর ভ্যালু আসে 0। আচ্ছা, এটা ম্যাগনিটিউড হবে, সো 0। সো আমরা এভাবে বলতে পারি যে দুইটা ভেক্টর তাদের ম্যাগনিটিউড তাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড যদি নাল 0 আসে তাহলে আমরা বলবো যে দিস টু ভেক্টরস আর প্যারালেল। সো প্যারালেল চেক করা যায়। দেন দুইটা ভেক্টরের দিয়ে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়, দুইটা ভেক্টর দিয়ে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়েছে এ আর এটা বি। এখন আমাকে জিজ্ঞেস করা হলো যে এই দুইটা ভেক্টরের দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে তার এরিয়া কত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এরিয়া হচ্ছে হাফ অফ এ ক্রস বি এর ম্যাগনিটিউড। সো এ ক্রস বি বের করবা, ম্যাগনিটিউড নিবা, দেন ওইটার হাফ হচ্ছে আমাদের, ওইটার হাফই হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। দেন সিমিলারলি এইটার কেন এরিয়াটা এরকম তুমি এটা ওই ভিডিওটাতে দেখবা। তারপর এই ভেক্টরটা যদি এ হয় আর এই ভেক্টরটা যদি বি হয় আর এটা যদি একটা প্যারালেলোগ্রাম হয়, সো এই প্যারালেলোগ্রামটার এরিয়া হবে জাস্ট এ ক্রস বি এর ম্যাগনিটিউড। অ্যান্ড 3, যদি দুইটা ভেক্টর এরকম একটা প্যারালেলোগ্রামের দুইটা ডায়াগনাল ইন্ডিকেট করে, এটা একটা ডায়াগনাল আর এটা একটা ডায়াগনাল, তখন আমরা বলবো যে এই প্যারালেলোগ্রামটার এরিয়া আবার হাফ অফ এ ক্রস বি। কীভাবে আসছে ওই ভিডিওটাতে ডিটেলস দেখানো আছে। ওকে, বুঝছো? ইসরাত, বুঝতে পারছো তুমি? নাফিয়া? ওকে, সো এগুলো হচ্ছে ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। দেন ক্রস প্রোডাক্টের আরেকটা অ্যাপ্লিকেশন আমি ওই ভিডিওতে দেখাইছিলাম যে দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ভেক্টর বের করতে বলে। যে এই দুইটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ এ আর বি, সো বলে যে এই দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করো, পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করো। সো উই নো যে এ ক্রস বি এই ভেক্টরটা কি, এ আর বি দুইটার উপরই পারপেন্ডিকুলার, বাট এই ভেক্টরটার ম্যাগনিটিউড নট নেসেসারিলি 1। সো আমরা যদি এই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা কি একটা ইউনিট ভেক্টর হয়ে যাবে না? আমরা এই ইউনিট ভেক্টরটাকে এইভাবে ইটা দিয়ে লিখলাম, এটাকে বলা হয় ইটা। সো এই ইউনিট ভেক্টরটা তাহলে কত হবে? এ ক্রস বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। অ্যান্ড এখানে আমরা এইটার সামনে একটা প্লাস মাইনাস দিতে পারি, কারণ এ ক্রস বিও হয় অথবা বি ক্রস এও হয়, কারণ বি ক্রস এও এ আর বি এর দুইটার সাথেই পারপেন্ডিকুলার, অ্যান্ড দ্যাটস আ ইউনিট ভেক্টর। এ ক্রস বি ক্রস এ ডিভাইডেড বাই এ ক্রস বি এর ম্যাগনিটিউড। ইসরাত কি এটা বুঝছো? আচ্ছা, সো এইভাবে আমরা দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট ভেক্টর বের করতে পারি। এটা ওই ভিডিওতে ছিল। আচ্ছা, এরপর এবার আমরা দেখব রেজাল্টেন্ট অফ মাল্টিপল ভেক্টরস। সেটার জন্য আমাদের কম্পোনেন্ট থিওরেম শিখতে হবে। আচ্ছা, আমি একটু দাঁড়াও, এটা ক্লোজ করে আবার অন করি। সো এই আইডিয়াটার জন্য আমাদের কম্পোনেন্ট থিওরেম ব্যাপারটা বুঝতে হবে। কম্পোনেন্ট থিওরেম, আচ্ছা, কম্পোনেন্ট থিওরেম হচ্ছে, কম্পোনেন্ট থিওরেম অথবা এটা প্রজেকশনও বলা যায়। সো কম্পোনেন্ট থিওরেম হচ্ছে সামেশন অফ all the components, summation of the projection of
all the component vectors summation of the projection, এখানে প্রজেকশনের উপরে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো along a fixed direction, along a certain direction, summation of the projection along a certain direction of all the component vectors is equal to the projection of the resultant vector along the same direction, summation of the projection along a certain direction of all the component vectors is equal to the projection of the resultant vector along the same direction. So এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে দেখো এখানে আমরা ওই যে আমরা ফার্স্টে যে প্রুফটা দেখছিলাম এ এন্ড বি এর এ আর বি, সো তাদের রেজাল্টেন্ট হচ্ছে এটা আর, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। আচ্ছা এখন একটু চিন্তা করো যে এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে আমরা এখানে এই এক্স অ্যাক্সিসের দিকে আমাদের এখানে কম্পোনেন্ট ভেক্টর কারা, এ আর বি, এখানে কম্পোনেন্ট ভেক্টর হচ্ছে এ আর বি। তাহলে এক্স অ্যাক্সিসের দিকে আমাদের টোটাল সামেশন অফ প্রজেকশন কত, এক্স অ্যাক্সিসের দিকে এ এর প্রজেকশন হচ্ছে এ নিজেই, আর এক্স অ্যাক্সিসের দিকে বি এর প্রজেকশন কত বলো তো, নাফিয়া বলো তো এটা। এক্স্যাক্টলি, সো এটা হবে বি কস থিটা। আমাদের কিন্তু এই মিটিংটা আবার 10 মিনিট পর শেষ হয়ে যাবে, সো একটু খেয়াল রেখো এটা। আচ্ছা, সো এদিকে হচ্ছে এটা বি কস থিটা, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আচ্ছা না বি কস থিটা না তো, এটা হচ্ছে আলফা, তাই না, বি কস আলফা, আমরা এখানে আলফা দিয়ে লিখছি। সো এক্স অ্যাক্সিসের দিকে টোটাল সামেশন কত সবগুলো প্রজেকশনে, এ প্লাস বি কস আলফা। আচ্ছা ওয়াই অ্যাক্সিসের দিকে এই এ এর প্রজেকশন কতটুক, এ কস 90 ডিগ্রি রাইট, আর এ সাইন 0 ডিগ্রি, সেটা কত আসবে 0। সো ইন দ্য ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, আমাদের এ এর প্রজেকশন কত 0। আর ইসরাত বলো তো যে ওয়াই অ্যাক্সিসের দিকে বি ভেক্টরের প্রজেকশন কত, হ্যাঁ বি সাইন আলফা। সো এখানে টোটাল সামেশনটা কত, বি সাইন আলফা। ওকে, সো এটা গেল। সো আমরা এখানে দেখলাম যে এদিকে টোটাল সামেশন এত আর এদিকে টোটাল সামেশন এত, এদিকে আমার টোটাল প্রজেকশন হচ্ছে বি সাইন অফ আলফা, আর এদিকে আমার টোটাল প্রজেকশন হচ্ছে দুইটা ভেক্টরের কম্বাইন্ড হচ্ছে এ প্লাস বি কজ আলফা। আচ্ছা এবার আমরা দেখি আমাদের এখানে বলছে যে এইটা এই রেজাল্টেন্ট ভেক্টরটার ওই ডিরেকশনে ওই ডিরেকশনগুলোতে প্রজেকশনের সমান হবে। আমরা এক্স অ্যাক্সিসেরটা কনসিডার করি, এক্স অ্যাক্সিসে আমাদের এই আর ভেক্টরের প্রজেকশন কতটুক, এইটুক না, দেখো তুমি পিকচার থেকেই বুঝতে পারতেছো যে এক্স অ্যাক্সিসের দিকে এই আর ভেক্টরের প্রজেকশন হচ্ছে এই যে এইটার শ্যাডো কতটুক, এইটুক না, নাফিয়া বুঝছো? সো এইটাই হচ্ছে আমাদের কম্পোনেন্ট থিওরেম। অ্যান্ড এই প্রজেকশনটা কত আমরা বলতে পারি, এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিসের দিকে রেজাল্টেন্টের প্রজেকশন হচ্ছে আর কস থিটা,
আর ওয়াই অ্যাক্সিসের দিকে রেজাল্টেন্টের প্রজেকশন হচ্ছে আর সাইন থিটা। সো অ্যাকর্ডিং টু কম্পোনেন্ট থিওরেম we can write যে r sin theta is equal to b sin alpha for y axis এর দিকে কম্পোনেন্ট থিওরেম, আর x axis এ যদি কম্পোনেন্ট থিওরেম অ্যাপ্লাই করি we get r cos theta is equal to a plus b cos alpha. সো বুঝতে পারছো কম্পোনেন্ট থিওরেম ইশরাত? ওকে, সো হ্যাঁ হ্যাঁ বলো। করি ট্যান থিটা, হ্যাঁ 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 জি, কারণ এইখানে অ্যাকচুয়ালি এটা মানে ওই সব কিছু ইন্টারকানেক্টেড, মানে তুমি যেভাবে চিন্তা করো একই জিনিস, বুঝতে পারছো? সো এইখান থেকে আমরা যদি ডিভাইড করি আর যদি তুমি এখানে স্কোয়ার করে অ্যাড করে দাও তাহলে দেখো লেফট সাইডটা হবে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা উইচ ইজ আর স্কোয়ার, আর রাইট সাইডটা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। সো এখন বুঝতে পারছো যে আসলে দুইটা কেন সেম? আমরা এইভাবেই তো প্রুভ করছিলাম এটা রেজাল্টেন্ট বের করার ফর্মুলা। ওকে, সো এটা আমাদের কাজে লাগে এই কম্পোনেন্ট থিওরেম ফর ফাইন্ডিং দ্য রেজাল্টেন্ট অফ মাল্টিপল ভেক্টরস, রেজাল্টেন্ট অফ মোর দ্যান 2 ভেক্টরস। সো এটা একটা এক্সাম্পল দিয়ে দেখব। আমাদের এখানে একটা ভেক্টর 2 নিউটন, এটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ভেক্টর আছে 3 নিউটন, অ্যান্ড দেন আরেকটা ভেক্টর আছে এদিকে, এখানে আরেকটা ভেক্টর আছে এদিকে which is say 7 Newton, and another vector এদিকে which is 4 Newton. এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই ডিরেকশনে 120 ডিগ্রি। সো আমাদেরকে বলা হলো এই সবগুলো ভেক্টরের রেজাল্টেন্ট বের করো। সো আমরা কি এখন দুইটা নিয়ে রেজাল্টেন্ট বের করলে হবে? অনেক টাইম লাগবে না ওইভাবে? সো আমরা এখানে যেটা করব, রেজাল্টেন্ট অফ মাল্টিপল ভেক্টরসের জন্য আমরা কম্পোনেন্ট থিওরেম অ্যাপ্লাই করব। কম্পোনেন্ট থিওরেম, সো এটা অ্যাপ্লাই করবো এভাবে যে আমরা ধরে নিব আমাদের রেজাল্টেন্ট যে কোনো একটা ডিরেকশনে, আরবিট্রারি একটা ডিরেকশনে ধরে নাও, ধরো এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আর, অ্যান্ড দিস প্রডিউসেস আ অ্যাঙ্গেল অফ থিটা উইথ দ্য 2 নিউটন ফোর্স। এখানে তুমি এই যে কোনো একটা ভেক্টরকে এক্স অ্যাক্সিস ধরে নিবা, এই অ্যাক্সিসটা এক্স আর এই অ্যাক্সিসটাকে আমরা ধরে নিই ওয়াই, এটার উপর পারপেন্ডিকুলার ডিরেকশন ভেক্টরটাকে, এই পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে আমি ধরলাম ওয়াই অ্যাক্সিস। সো আমরা এখানে ধরলাম যে এই 2 নিউটন 3 নিউটন 7 নিউটন অ্যান্ড 4 নিউটন সবার রেজাল্টেন্ট হচ্ছে আর। সো কম্পোনেন্ট থিওরেম কি বলে যে অ্যালং এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস হচ্ছে একটা ফিক্সড ডিরেকশন, অ্যালং এক্স অ্যাক্সিস সামেশন অফ অল অফ দেম ইজ ইকুয়াল টু দ্য প্রজেকশন অফ, along x axis the projection of all of them is equal to the projection of r along x. so এখানে x axis এর ডিরেকশনে r এর প্রজেকশন কত ইসরাত বলো তো? r cos theta। আর এখানে আমার অন্যান্য মানে যেসব কম্পোনেন্ট ভেক্টর আছে তাদের প্রজেকশন কত x axis এর ডিরেকশনে? 2 cos 0 ডিগ্রি প্লাস 3 cos 90 ডিগ্রি প্লাস 7 cos 120 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেলটার নেওয়ার রুল হচ্ছে যে কোনো এক ডিরেকশনে নিবা, যেমন এই ডিরেকশনে এটা 90 আর একই লাইনের সাথে নিবা, এই যে এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেল কত? 90 প্লাস 30। আর এই ফাইনালটা যখন নিবা 4, তখন তোমার একটু কেয়ারফুলি তুমি যদি এই ডিরেকশনে যাও, দেখো তুমি কিন্তু আগে যাচ্ছিলা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, তুমি যদি এখন ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করো তখন অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ হবে। সো এইটা হবে 4 cos -120, or
অল্টারনেটিভলি ইউ ক্যান রাইট 4 cos, ধরো তুমি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যাবা, এই দিক দিয়েই যাবা, তখন তোমার এই পুরা অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে। এখানে এই যে এই পুরা অ্যাঙ্গেলটা নিবা, কত হবে সেটা? এটা হবে 240 ডিগ্রি। সো অর 4 cos 240 ডিগ্রি, বোথ উইল ওয়ার্ক। আর ওয়াই অ্যাক্সিস থেকে আমরা, আচ্ছা এই আর cos থিটাকে আমরা শর্টে লিখি আর এক্স, ঠিক আছে? তোমার কম্পোনেন্ট অফ আর ইন দ্য ডিরেকশন অফ, সরি প্রজেকশন অফ আর ইন দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসে আমরা এটা কি লিখতে পারি? আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন অফ থিটা, জাস্ট কজের জায়গায় সাইন সবগুলোতে। সো 2 sin 0 ডিগ্রি প্লাস 3 sin 90 ডিগ্রি প্লাস 7 sin 120 ডিগ্রি প্লাস 4 sin 240 ডিগ্রি। সো এইখান থেকে তুমি আর এক্স বের করলা, আর ওয়াই বের করলা, অ্যান্ড দেন তোমার যেটা করতে হবে যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। কেন? একটু আগেই দেখাইছি যে এই দুটা স্কোয়ার করলে অ্যাকচুয়ালি এটা চলে আসে। আর আরেকভাবে এটা বোঝা যায় যে আমরা যখন এই প্রজেকশন নিয়ে নিচ্ছি, আমরা অ্যাকচুয়ালি সবগুলো ভেক্টরকে মুছে ফেলে জাস্ট দুইটা সিম্পল ভেক্টর দিয়ে এটাকে এক্সপ্রেস করতেছি। মানে আমরা সবগুলো ভেক্টরের রিপ্লেসমেন্টে, সবগুলো ভেক্টরের ইকুইভ্যালেন্ট হিসেবে এখানে দুইটা ভেক্টর লিখতেছি। একটা হচ্ছে আর এক্স, একটা হচ্ছে এই যে এই আর এক্স, একটা হচ্ছে এইটা, ধরো একটা হচ্ছে এই আর এক্স ভেক্টর, আর একটা হচ্ছে কি এই আর ওয়াই ভেক্টর। আমরা এখানে আগে আমাদের 4টা ভেক্টর ছিল, আমরা এখন এই দুইটাকে রিডিউস করে ফেলছি দুইটা পারপেন্ডিকুলার ভেক্টর হিসেবে। অ্যান্ড এই দুইটা রেজাল্টেন্ট, এই দুইটার রেজাল্টেন্ট যদি আর হয় তাহলে আর ইকুয়ালস কি এটা লেখা যায় না, যেহেতু তারা পারপেন্ডিকুলার। নাফিয়া বুঝতে পারছো? ইসরাত? আচ্ছা নাফিয়া, তোমরা এখানে আচ্ছা নাফিয়া, তোমরা এখানে কতটুক দেখছিলা? আমি অ্যাকচুয়ালি টের পাই নাই, মিটিংটা যে শেষ হয়ে গেছে। এখানে কোন পর্যন্ত দেখছিলা দেখো তো? আচ্ছা আচ্ছা, এখানে আমি ওইটা একটু আবার ড্র করি তাহলে। ধরো এইটা বুঝছো, cos 120, আর এটা ওইটাই, জাস্ট ওয়াই অ্যাক্সিসে আমরা সাইনের, কজের জায়গায় সাইন দিয়ে দিব। বুঝতে পারছো? এটাই আমরা যখন ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি, দেখো এখানে এক্স অ্যাক্সিসে কজ, ওয়াই অ্যাক্সিসে সাইন, এটাই সবসময় এটাই লিখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যেটা করতেছি যে কম্পোনেন্ট থিওরেম দিয়ে আর এক্স আর ওয়াই বের করাতে আমাদের এখন সবগুলো ভেক্টরের ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা জাস্ট দুইটা ভেক্টর লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। সেটা কি আর এক্স, একটা হচ্ছে এক্স এক্সিসের দিকে, আর একটা কি আর ওয়াই। বুঝছো এটা? মানে আমরা আগে যতগুলো ভেক্টর ছিল সবগুলো ভেক্টরকে আমরা রিডিউস করে কয়টা ভেক্টর বানিয়ে ফেললাম? দুইটা, একটা হচ্ছে আর এক্স আর একটা হচ্ছে আর ওয়াই। অ্যান্ড এই দুইটা ভেক্টর কি পারপেন্ডিকুলার?
পারপেন্ডিকুলার, সো আমরা বলতে পারি তাদের রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ওকে, বুঝছো এটা? আচ্ছা, অ্যান্ড এরপরে দেখো এখানে যদি বলে আমার এই মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্ট থিটা ইকুয়ালস এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, সো এটা কীভাবে বের করবো? আমরা জানি যে আর এক্স ছিল আর কস থিটা অ্যান্ড আর ওয়াই ছিল আর সাইন থিটা। নাফিয়া যেটা বলছিল যে এটা যদি আমরা ডিভাইড করে দিই আর ওয়াই ডিভাইডেড বাই আর এক্স, উই অ্যাকচুয়ালি গেট ট্যান থিটা। সো এইখান থেকে আমি অ্যাকচুয়ালি থিটা পেয়ে যাব, যে আমাদের থিটা হচ্ছে ট্যান ইনভার্স অফ আর ওয়াই ওভার আর এক্স। বুঝতে পারছো এখন? সো তোমাদের যেটা টাস্ক থাকবে, তোমরা এইটা করে আমাকে আজকে অ্যান্সার পাঠাবা, যে এখানে অনেকগুলো ভেক্টর দেওয়া, এখানে এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এইখানে একটা ভেক্টর 5 নিউটন, এখানে একটা ভেক্টর 6 নিউটন, এইখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর 3 নিউটন, এখানে আরেকটা ভেক্টর 5 নিউটন, এইখানে একটা ভেক্টর, এটা ম্যাথে স্ট্যাটিক্সে আবার পড়বা যদিও, 2 নিউটন। সো তোমরা বের করবা যে এখানে রেজাল্টেন্ট কত। আমি অ্যাঙ্গেলগুলো দিয়ে দিচ্ছি, এটা 30 ডিগ্রি, দিস ইজ 20 ডিগ্রি, দিস ইজ 60 ডিগ্রি, দিস ইজ, এটা তো 90 ডিগ্রি বোঝাই যায়। সো তোমাদের টাস্ক হচ্ছে এই 2 নিউটন, 3 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, 6 নিউটন এদের সবার রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ দুইটাই বের করে আমাকে দেখাবা, ঠিক আছে? এখন না, এটা তোমরা নিজেরা করবা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কীভাবে পড়তে হবে এই চ্যাপ্টারটা আমি একটু ভালোভাবে বলে দিই। ফার্স্ট অফ অল, এই চ্যাপ্টারটার জন্য তোমার টাইম হচ্ছে আজকে কী বার? মানডে টু তুমি এটা ফ্রাইডের আগ পর্যন্ত পড়বা। ওকে, বুঝতে পারছো? এখন তোমার এটার পড়ার স্ট্র্যাটেজিটা কি হবে? ফার্স্ট অফ অল, তুমি আমি তোমাদেরকে আগে যে ভেক্টরের ভিডিওগুলো দিছি সেগুলো দেখবা, সেগুলো আই হোপ দেখছো। ওইখানে দেখবা আমি ম্যাথ করাইছি অনেকগুলো, সেই ম্যাথগুলো করবা অ্যান্ড যত তাড়াতাড়ি পারো তুমি টাইম ডিভাইড করে খুব দ্রুত শেষ করবা, কারণ নাইলে কিন্তু তুমি যদি আস্তে ধীরে করো এটা কিন্তু শেষ করতে পারবে না। সো ভেক্টরের আগের লেকচারগুলো দেখবা, দেন আজকের ভিডিও এটা তুমি সাথে সাথে আবার দেখতে থাকবা। আজকের লেকচার এটা হচ্ছে লাইভ লেকচার। দেন এবার তুমি এইটা যখন দেখতে থাকবা সাথে সাথে তুমি বই পড়বা। বই হচ্ছে তপন স্যারের, আমি বই কিনতে বলছি, তপন স্যারের ফিজিক্স ফার্স্ট পেপার, ওইটার ভেক্টর চ্যাপ্টারটা পড়বা। ফিজিক্স ফার্স্ট পেপার, এই ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর, এই চ্যাপ্টারটার ভেক্টরের এক্সাম্পল সবগুলো করবা। দেখবা বইয়ে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে থিওরির পর। দেন তুমি এক্সারসাইজের সবগুলো ম্যাথ করবা, খুব বেশি অঙ্ক না, মানে অত বেশিও না, সো তুমি এগুলো করে ফেলবা। দেন এই কয়টা করার পর মানে এরকম একটা জেনারেল স্ট্র্যাটেজি আমরা ফলো করব যে কোনো চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে। দেন আমরা এখানে এই যে কোশ্চেন ব্যাংক কিনতে বলছি উদ্ভাসের, সেই কোশ্চেন ব্যাংক থেকে তুমি ভেক্টর চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আছে, দেখবে অ্যারাউন্ড 30টার মতো রিটার্ন কোশ্চেন আছে। সো ভেক্টর চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করবা। এখানে দেখবা যে রিটেন অ্যান্ড এমসিকিউগুলোও করবা, এইগুলো সলভ করবা, যেইটাতে আটকাবা আমাকে পাঠাবা, ঠিক আছে? অ্যান্ড এইভাবে এই চ্যাপ্টারটা শেষ হবে। আর এই চ্যাপ্টারের আমরা অ্যাকচুয়ালি সব কিছুই মোটামুটি আজকে অ্যান্ড ওই ভিডিওগুলোতে কভার করছি, যত ধরনের ম্যাথ হয় সব ওই ভিডিওগুলোতে আছে, তুমি ভিডিওগুলো ভালোভাবে দেখবা।
বাট একটা জিনিস দেখানো হয় না, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, এই যে ডেল ডেল এক্স অফ আই দেন ডেল ডেল ওয়াই অফ জে, এইটার জন্য আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দিব, রেকর্ডেড ভিডিও, তোমরা ওইটা দেখে নিবা। সো তোমাদের কাছে টাইম হচ্ছে আজকে মানডে, দেন টিউসডে, ওয়েনসডে, আর হচ্ছে আচ্ছা না, মানডে, দেন হচ্ছে তোমরা এটা 3 ডেজে শেষ করবা, মানডে, টিউসডে, ওয়েনসডে, অ্যান্ড যদি দরকার হয় তাহলে তুমি থার্সডেতেও একটু দেখবা। বাট এর মধ্যে তোমার এটা মোটামুটি একটু প্রেশার নিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? মানে যেমন আমি যদি বলি যে ভেক্টর এক্সাম্পলগুলো করতে তোমার অ্যাপ্রক্স টাইম লাগবে সে 2 আওয়ার্স, এক্সারসাইজগুলো করতে আনাদার 2 আওয়ার্স, কোশ্চেন ব্যাংক করতে 5 আওয়ার্স, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই বই পড়তে, থিওরি পড়তে সে 6 আওয়ার্স লাগবে। সো তুমি ইনাফ টাইম পাবা, বাট তোমার পড়াশোনার উপর থাকতে হবে, ঠিক আছে? অ্যান্ড এই ভেক্টর ক্যালকুলাসের জন্য আমি তোমাদেরকে একটা রেকর্ডেড ক্লাস পাঠাবো। আমার ওই যেই ছেলেটাকে আমি আগে পড়াতাম, ওর কাছে ও অ্যাকচুয়ালি এইটা পড়ে নেই। সো ও অ্যাকচুয়ালি একদম মানে নতুন কলেজে উঠছে তো, সো এর জন্য পড়ে নেই। বাট আমি ওইটা তোমাদের জন্য 30 মিনিটসের একটা ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিব, যে কীভাবে এই ভেক্টর ক্যালকুলাসের জিনিসগুলো ক্যালকুলেট করতে ইজি। তোমরা কি বেসিক ডিফারেন্সিয়েশন পারো? জাস্ট এই যে এই ফর্মুলাটা পারলেই হবে এখানে, ddx of x to the power n is equals to nx to the power n minus 1, ঠিক আছে? সো ওইটা পারলে এইটা একদম ইজি, জাস্ট তোমার 20 মিনিট লাগবে এটা শিখতে। সো এইভাবে পড়তে হবে। আর কারো কোনো কোশ্চেন, কনফিউশন? হ্যাঁ বলো। হ্যাঁ কোনটা? আচ্ছা তুমি ছবিটা কি আমাকে মেসেঞ্জারে দিছো? আচ্ছা দাঁড়া, আমি মেসেঞ্জারটা নেই, তারপর আমি হ্যালো। আচ্ছা এখানে তোমার ম্যাথটায় হচ্ছে তুমি একটা ছবি দিছো। আচ্ছা ভি, তুমি কি কোশ্চেনটা কি বলো তো? ভি কস থিটা কি অলওয়েজ হরাইজন্টাল কম্পোনেন্ট দেয় কিনা? হ্যাঁ, ভি কজ আলফা ইজ অলওয়েজ হরাইজন্টাল কম্পোনেন্টটাই দেয়। মানে এখানে আমার রিভার বোট ম্যাথে এই রিভারের কারেন্টটা তো এদিকে থাকে, এটা হচ্ছে ইউ, আর আমি বোটটাকে যদি এদিকে চালাই ভি, সো আমরা যদি ভি কজ আলফা বের করি, যে একটু আগে আমরা কম্পোনেন্ট বের করা শিখে আসছি বা প্রজেকশন বের করা শিখে আসছি, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, দেন এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে ভি কজ আলফা অ্যাকচুয়ালি কোনটা? এই ভি এর এক্স অ্যাক্সিস ডিরেকশনের যতটুক প্রজেকশন, বুঝতে পারছো? এখন এই আলফা এখানে কি একটা অবটিউজ অ্যাঙ্গেল না? সো কজ আলফা একটা কজ অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু কি নেগেটিভ আসে না? সে এটা ধরো 120 ডিগ্রি। সো ভি কজ 120 ডিগ্রি কত? মাইনাস ভি বাই 2। সেটা নেগেটিভ কেন আসলো? কারণ এটা আসলে এই দিকে, বুঝতে পারছো? সো তুমি যেটা লিখছো যে ভি কজ আলফা হচ্ছে এইটা না, এটা হ্যাঁ সরি, এটাই হচ্ছে আমাদের কি ভি কজ আলফা। সো তোমার এটা ঠিক আছে যে হরাইজন্টাল কম্পোনেন্টটি দেয়। আর এটার ভার্টিক্যালটা কীভাবে পাবা? আমরা জানি ওয়াই অ্যাক্সিসের দিকে যদি বের করতে হয়, তাহলে কজ আলফার জায়গায় কী দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? সাইন। ডান, বুঝছো এখন? সেই দিকেই হয়তো, হ্যাঁ অন্যদিকে হয়েছে, হ্যাঁ। সো এই ভিডিওগুলো তুমি দেখলে ঠিক মতো দেখবা তোমার রিভার বোট আর অন্যান্য ভেক্টরের যে কোনো ম্যাথে আর কোনো প্রবলেম থাকবে না। তুমি ওইখানে তোমরা কি ম্যাথ সলভ করার ওই ভিডিওটা দেখছো যেখানে আমি অলমোস্ট অনেকগুলো ম্যাথ দেখাইছি সিরিয়ালি টাইপ ওয়াইজ? আচ্ছা ওইটা দেখবা।
সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট আমাদের ক্লাস হচ্ছে ফ্রাইডেতে, ওই আমি তো শিডিউল গ্রুপে দিয়েই দিছি, ওইটা ফলো করবো। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা বইগুলো কালেক্ট করো আগে, আদারওয়াইজ কিন্তু অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে একটু ট্রাই করো। আর তোমরা এই 3 days, আজকে থেকে স্টার্ট করে এই 3 days আর 3.5 days তোমরা ভেক্টরটা পুরো একদম বইয়ের ফার্স্ট টু লাস্ট সব পড়ো, সব ম্যাথ করো, আর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন ব্যাংকটাও কিনে আনো, ওইখান থেকে সলভ করো আর কি। বুঝতে পারছো? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। আর ইসরাফ, তোমার কোনো কোশ্চেন আছে? ওকে, সো আজকের এই রেকর্ডেড ক্লাসটা আমি আজকে রাতের মধ্যে এটা আবার আপলোড করে দিব। ওকে, আজকে বিকালের মধ্যেই এটা আপলোড করে দিব গ্রুপে, সো সবাই দেখো। আচ্ছা, এই ভিডিওগুলো কি ফেসবুক গ্রুপে দিলে ভালো হয় নাকি ইউটিউবে দিলে ভালো হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমি ইউটিউবে দিব। আচ্ছা, ইউটিউবে দিতে চাচ্ছি কারণ ওইখানে আমার অ্যাকচুয়ালি এটা একটু ম্যানেজমেন্টটা ইজি হয়। সো তোমাদের ইমেইল অ্যাড্রেসটা একটু বলো, মানে যেটা দিয়ে তোমরা ইউটিউবে অ্যাক্সেস করো। ইউটিউবে তো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগড ইন থাকো, সো একটু অ্যাকাউন্টটা আমাকে বললে ভালো হয়। তোমরা আমাকে একটু এটা টেক্সট করে দিও গ্রুপে। ওকে, তোমাদের জিমেইল আইডিটা একটু টেক্সট করে দিও। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আবার শুক্রবার দেখা হবে। আরে কি করবো? আমরা তো টেনশনে শেষ। আগে তো খুব টেনশন করতেছে যে আমার সাবজেক্টগুলো কি করবো। হায়ার ম্যাথ এসে 100-100, ফিজিক্স কেমিস্ট্রি তো 96-97 পাইছে। বাংলা একাডেমিতে জন্য মিস করছে। কালকের তোমার বাপের মতো না, এবারে তো কামদাম শুরু হয়েছে। শুধু তার হারাদের মায়ের করতে দেয় নাই, তারা বলছে যে তার বাপের মনে হয় জানাইছে। আমার তো জানাই না, আমি না বাবা কেউ জানাই নাই। আমি বাইরেও ফোন করছিল, আর ফোন বন্ধ ভাই। আমার তো টেনশন শেষ করে না ভাবে আমি কাদের উপরে কাদেরই থ্যাংকস জানানোর জন্য ফোন দিচ্ছি। ওর উপরে খুব খুশি, ওর সাবজেক্টগুলো সবগুলো সে খুব ভালো। আমার নাম্বার তো ভালো পাইছে, তানি করছি মনে হলো ও পাইছে 1184। ভালো পাইছে না, আমি তো তোমার 1184 আমি তো তোমার ম্যাথে খারাপ করছি, ভালো পাইছি। মনে মনে ওইটাই ভাবছি, বুঝছো? লিঙ্ক পুকুরটা আছে, আমার লোক মনে না করছি তো কি করছি, তাহলে বুঝতে পার না যে করতে পারবো। আমি কিরম গেলাম, বুঝছি আমাকে কেমন লাগলো। খুব ভালো, এখন আমার খুব ভালো ফিজিক্স বেশি মনে হচ্ছে। না গোসল কর রাখা।
ভেক্টর বসবেও। হুম, আর এই করছে গ্যারান্টি করছে কম্পিউটার কোনো জানতে পারো যে পরীক্ষা হবে কি হবে না। আচ্ছা জিজ্ঞেস করুন। পরীক্ষা নেবে নাকি মার্কসের উপর নেবে? আর যদি পরীক্ষা নেয় বা না নেয়, এখন ওরে ওই নটটা কি লাগবে তোমার কি ফিজিক্স পরীক্ষা লেগেই লাগবে। একদম নিজস্ব পরিস্থিতির মধ্যে তারা যারা কোনো টাকা পয়সা নিয়ে কোনো কথা বলবে না, কোনো বার্গেনিং করবে না, ছেলেগুলো লাইফ এখানে আছে